আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানে বিক্ষোভ দমনে রেড লাইন ঘোষণা করল আইআরজিসি। শহরের কেন্দ্রগুলো দখলে রাখুন, ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছি বলেছেন রেজা পাহলভি। সর্বশেষ জানাবো, ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে বিক্ষোভ দমনের রেড লাইন ঘোষণা করল আইআরজিসি। জনসম্পত্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য ইরানে 2 সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারেখায় টেনে দিয়ে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার 10 জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সেনাবাহিনীর অভিজাত শাখাটির। আইআরজিসি জানায়, গত 2 রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে। বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। তারা আরও জানায়, ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। 1979 সালের ইসলামী বিপ্লব রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি রেড লাইন ঘোষণা করেছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শত্রুদের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে আইআরজিসি। চলমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত 2 রাতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এসব হামলায় কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলেও জানায় বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে থাকা ইরানের নিয়মিত সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসম্পত্তির রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর এই ঘোষণার একদিন আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের কড়া বার্তা দেন। জানান, বিক্ষোভকারীদের গুলি করলে যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানাবে। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা, ইরানি রিয়েলের অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে গত 28 ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানীর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভে এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী বিক্ষোভের গত 13 দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানে নিহত হয়েছেন 2 শতাধিক মানুষ। এদিকে ইরানের বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারকে ট্রাম্প এই মর্মে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবেন তিনি। এ পর্যন্ত 4 বার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সাহসী জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর শুক্রবার রাতভর বিক্ষোভ অব্যাহত ছিল ইরানের বিভিন্ন শহরে। রাষ্ট্রীয় গণমাধ্যমে সিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষকৃত্যের ফুটেজ সম্প্রচার করা হয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে 2 সপ্তাহ আগে ইরানে শুরু হওয়া বিক্ষোভ ইতিমধ্যে রাজনৈতিক রূপ নিয়েছে, আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। বিক্ষোভকারীরা এখন ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। ইরানের অভিযোগ, বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদত রয়েছে। শহরের কেন্দ্রগুলো দখলে রাখুন, ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছি বলেছেন রেজা পাহলভি। ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি বলেছেন, আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়, লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখার প্রস্তুতি নেওয়া।
শনিবার 10 জানুয়ারি এক ভিডিও বার্তায় রেজা পাহলভি বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ভিডিও বার্তায় আরও 2 দিন কঠোর বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান পাহলভি। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী শুক্রবারের বিক্ষোভে ব্যাপক জনসমাগমের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বিশ্বাস করেন খুব দ্রুতই দেশে ফিরতে পারবেন। রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভিকে 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি 1980 সালে মারা যান। এদিকে মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন ইন্টারনেট সংযোগ বন্ধ করে কর্তৃপক্ষের দমনপীড়নের মাত্রা আড়াল করা হতে পারে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে চলমান দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত 51 জন নিহত হয়েছেন। ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদিও শুক্রবার সতর্ক করে বলেন নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালানোর প্রস্তুতি নিতে পারে। অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে আক্রমণ করে বলেন ইসলামী প্রজাতন্ত্র পিছু হটবে না। তিনি এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ধ্বংস ও বিস্তীর্ণ বনাঞ্চল পড়ে যাওয়ার পর দেশটির কর্তৃপক্ষ দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে। খবর এএফপির। চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে গরম ও শুষ্ক বাতাস আগুনকে আরো উস্কে দেয়, যা 2019-20 সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর সবচেয়ে বিপজ্জনক অগ্নি পরিস্থিতি সৃষ্টি করেছে। সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের একটি লং উড এলাকার কাছে প্রায় 1,50,000 হেক্টর 3,70,000 একর বনভূমি গ্রাস করছে। এলাকাটি মূলত প্রাকৃতিক বনাঞ্চলে ঢাকা। দমকল বাহিনী ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে মেলবোর্নের উত্তরে অবস্থিত ছোট শহর রাফিতে অন্তত 20টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান শনিবার আনুষ্ঠানিকভাবে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেন, যার ফলে দমকল বাহিনী জোরপূর্বক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা পেয়েছে। তিনি আরও বলেন এটার মূল লক্ষ্য একটাই, আর তা হলো ভিক্টোরিয়ার মানুষের জীবনকে রক্ষা করা। এবং বার্তাটা খুবই স্পষ্ট, যদি আপনাকে এলাকা ছাড়তে বলা হয় তাহলে সঙ্গে সঙ্গে চলে যান। রাজ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনের একটি অঞ্চলে একটি শিশুসহ 3 জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। প্রিমিয়ার অ্যালান বলেন আমি মানুষের উদ্বেগ বুঝতে পারছি। শনিবার সকালে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও এখনও 30টির বেশি দাবানল সক্রিয় রয়েছে। সবচেয়ে ভয়াবহ দাবানলগুলো তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ রয়েছে, যেখানে অনেক শহরের জনসংখ্যা মাত্র কয়েকশো। চলতি সপ্তাহে তোলা ছবিতে দেখা যায় লংউডের কাছে আগুন ছড়িয়ে পড়ার সময় রাতের আকাশ কমলা আলোয় ভরে উঠেছে। গবাদি পশু খামারি স্কট পার্সেল এবিসিকে বলেন চারদিকে আগুনের ফুলকি উঠছিল। এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। আরেকটি দাবানল ওয়ালুয়া শহরের কাছে এতটাই তাপ বিকিরণ করে যে সেখানে স্থানীয় বজ্রঝড় তৈরি হয় বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় বিভিন্ন রাজ্য থেকে শত শত দমকল কর্মী ভিক্টোরিয়া এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।